90-এর দশকের শেষের দিকে একটা বই পড়েছিলাম, কার লেখা নামটা ঠিক মনে নেই, কিন্তু বাংলাদেশের মানে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের যিনি প্রধান ছিলেন তার লেখা একটা বই। সেটা তিনি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দেওয়ার জন্য এই বইটা বের করেছিলেন। সৌভাগ্যক্রমে আমি সেই সময় বইটা পড়ার আমার সুযোগ হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান যিনি ছিলেন তিনি লিখছেন কি, আমি তো পারবো না, তোমাদের বলছি, হিন্দু মেয়েদের ওই জমির মধ্যে তোমাদের যেখানে পাবে সেখানে তোমার লাঙলের ফলাটা জোর করে ঢুকিয়ে দেবে। হিন্দু মেয়েদের ওই জমির কচি কচি ঘাসগুলো অতি সুন্দর, যেখানে পাবে তাকে উপভোগ করবে। কে লিখছেন? বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির যিনি প্রধান ছিলেন তার লেখা একটা পড়েছিলাম, যেটা বটতলার বইকেও হার মানিয়ে দেয়। তার ভাষা আরও অনেক আছে, এটা আমি আর আমার মুখ দিয়ে বলা উচিত নয়। আরও আছে, যেটা বটতলার, যেটাকে বলা হয় মানে নিষিদ্ধ বই, তার থেকেও যেটা শুদ্ধ ভাষায় আরও বেশি উত্তেজক, আরও বেশি নোংরা। আমার মনে হয় শাহজাহান শেখ ওই পূর্ব পাকিস্তানে জন্মেছিল না বাংলাদেশ হয়ে যাওয়ার পরে সেখানে জন্মেছিল আমি জানি না। তবে এই বইটা শাহজাহান শেখ অত্যন্ত ভালোভাবে পড়েছিলেন। শাহজাহান শেখ আর কিছু পড়ুক না পড়ুক, এই বইটা খুব ভালো করে পড়েছিলেন। যখন ওই শুয়োরের বাচ্চাটা আমাদের এই হতভাগ্য পশ্চিমবঙ্গে চলে এসছিল, তখন সে ওই বইটা খুব ভালোভাবে এখানে প্র্যাকটিক্যাল ব্যবহারের জন্য নিয়ে এসছিল। প্রথমে তার ভাগ্য অন্বেষণের জন্য সিপিএমের ছত্রছায়ায় নেতা হয়েছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে ও বেটা জার্সি পাল্টে আবার তৃণমূলে যোগদান করে। কেন না, ওদের তো কোনো নির্দিষ্ট পার্টি নেই, যে যখন সরকারে আছে জামা পাল্টে সেই পার্টির মধ্যে ঢুকে তাজা নেতা হয়ে যায়। কাজে শাহজাহান শেখ অচিরেই তাজা নেতা হয়ে গেল। আর শিবু হাজরা আর উত্তম সর্দার, এই দুটো হিন্দু ঘরের দুটো বেটা তার সাকরেদ হয়ে গেল। হিন্দুদের যত দেখেছেন, টিভিতে দেখেছেন, যত ছবি দেখেছেন মহিলাদের হাহাকার, সব কিন্তু দেখবেন হাতে শাঁখা সিঁদুর, আর তা না হলে হিন্দু ঘরের মেয়ে। হিন্দুদের জমিগুলো ওই শিবু হাজরা আর উত্তম সর্দারের মাধ্যমে দখল করতে থাকে। কেন? আমাদের দেশে আইন আছে, এসসি এসটির জমি ও ছিনিয়ে নেওয়া যায় না এইভাবে, তাই তাদের মাধ্যমে চোর করে লিজের নামে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জমিগুলো ছিনিয়ে নিতে থাকে, চাষের জমিগুলো, এবং দিনের পর দিন সেখানে নোনা জল ঢুকিয়ে বড় বড় ভেড়ি তৈরি করতে থাকে। কোটি কোটি টাকা, কত হাজার কোটি টাকা যে এখান থেকে আয় হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আর সেই টাকা, সেই তাজা নেতার শাহজাহান শেখের সেই টাকাগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেত এবং হাত তুলে তার উপরে সবার আশীর্বাদ, তাজা নেতা শাহজাহান শেখ যুযুগচিয় চলতে থাকে। কিন্তু এতে তো খিদে এদের মেটে না। সেই বইটা তো সে বাংলাদেশ থেকে এনেছিল, সেই বইয়ের যে কথাগুলো সেইগুলোও তো অ্যাপ্লাই করতে হবে, নাহলে আমি কি পড়াশোনা করলাম, আমি কি পিএইচডি করলাম? শাহজাহান শেখ, বাবা শাহজাহান শেখ, আমি কি পিএইচডি করলাম? তাই ওই বইটাকে তো অ্যাপ্লাই করতে হবে। তাই ভাবতে পারেন আমরা যে জিনিস
তপন সিনহার ক্ষুদিত পাষাণ সিনেমাটা মনে পড়ে, যে সুদূর পারস্য মানে এখন যেটা ইরান, সেইখানে ঘোড়সওয়াররা চলে যেত এবং সেই পারস্যের মাঠে যখন বাচ্চা বাচ্চা সুন্দর মেয়েগুলো খেলাধুলা করতো, ঘোড়ায় করে তাদেরকে তুলে আনা হতো, এনে মুঘল বাদশাদের হারেমে উপহার দেওয়া হতো। আমরা দেখেছি মোগল আমলে মিনা বাজারে ওই ডাকাতি করে আনা, চুরি করে আনা মেয়েগুলোকে বিক্রির জন্য আনা হতো এবং সেখানে তাদের গা টিপে টিপে, শরীর টিপে টিপে তাদের বাজার দর ঠিক হতো। আমরা দেখেছি সিরাজের আমলে, আমরা পড়েছি কি ভয়ঙ্কর ঘটনা ঘটতো। সিরাজের বাইক বরকন্দাজরা নদীতে ঘুরে বেড়াতো, আর নদীর ঘাটে যখন কোনো সুন্দরী মেয়ে স্নান করতো তাকে তুলে আনতো। গঙ্গার ঘাটে দেখবেন মুর্শিদাবাদে যদি এখনো বাড়ি অবশিষ্ট থাকে, কোনো জানলা নেই, সব ছোট ছোট গবাক্ষ, কারণ জানলা দিয়ে যদি কোনো মেয়েকে দেখা যায় সিরাজের লোকেরা তুলে আনতো। হায় রে, একবিংশ শতাব্দী, আমরা চাঁদে যাচ্ছি, আমরা চাঁদে যাচ্ছি। চাঁদের দক্ষিণ পৃষ্ঠে যেখানে পৃথিবীর কেউ নামেনি, সেখানে আমাদের চন্দ্রযান নামছে। আর আমাদের এই পশ্চিমবঙ্গে, এই অসহায় পশ্চিমবঙ্গে রাতের বেলায় দেহের খিদে মেটাবার জন্য ওই সন্ত্রাসকারীতে ওই সুরের বাচ্চা শাহজাহান শেখ আর তার গুন্ডা বাহিনী, লেটেল বাহিনী, তাদের শরীরের খিদে মেটাবার জন্য বাড়ি থেকে মেয়েগুলোকে, বউগুলোকে টেনে টেনে দিয়ে আনা হচ্ছে। আর প্রত্যেক রাত্রে তাদের ভোগ করা হচ্ছে। বলছে আমাদের মেয়ে আছে, সন্তান আছে, ছেলে আছে, আমাদের স্বামী আছে। আরে রাখ শালা তোদের স্বামীর সন্তান সুরে বাচ্চা, আগে আমাদের দেহের খিদে মেটা। আমাদের ঢাকা ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট কচি কচি ঘাস নিয়ে খেলা করতে বলেছে তোদের, আমি সেই কাজটাই তো করব, এটাই তো আমার দায়িত্ব। তাহলেই তো আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। হিন্দু মেয়েদের ওই জমিতে যদি আমার লাঙলের ফলাটা ঢুকাতে না পারি, হিন্দু মেয়েদের ওই কচি কচি ঘাসে যদি আমি আনন্দ করতে না পারি, তাহলে আমি জান্নাতে যাবো কি করে? শুয়োরের বাচ্চা শাহজাহান শেখের কথা হলো এইটা। তাকে সংগত করছে কে? ওই শিবু হাজরা আর উত্তম সর্দার। ভাবতে পারেন, ভারতবর্ষের সংবিধান বলছে ট্রাইবদের জমি কেউ নিতে পারবে না। আর শাহজাহান শেখ কি বলছে? আর এখানকার বাচ্চা রাষ্ট্রের সংবিধান, মাথায় লাঠি 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 মারি তোদের এই সংবিধানে। আমার সংবিধান হচ্ছে সন্দেশখালীর সংবিধান, আমার সংবিধান হচ্ছে সন্দেশখালীর সংবিধান। তাই তোদের আসতে হবে আমার সঙ্গে, আমার আনন্দের জন্য, আমার রিল্যাক্সেশনের জন্য তোদেরকে আসতে হবে। আর যদি না আসিস, তোদের বাড়িতে ঠান যাবে। টিভিতে আমরা দেখছি একবিংশ শতাব্দীতে একই বাংলার ছবি আমরা দেখছি। কোথায় কোথায় আমরা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, সুভাষ বোস আর কত কত মনীষীর নাম করি। তাদেরকে পায়ের তলায় পিষে রাখুন, তাদেরকে পায়ের তলায় পিষে রাখুন। তাদের নাম বলার অধিকার আমার নেই। তারপরেও টিভির পর্দায় শাহজাহান শেখকে ডিফেন্ড করার জন্য পুলিশ আসে, নেতারা আসে। কেন? মাল পায়, মাল, কোটি কোটি টাকা মাল পায়। আর সেই মাল দিয়ে নিজেদের বৈভব বাড়ায়। ব্যক্তিগতভাবে তো কোনো যোগ্যতা নেই এগুলোর, কোনো যোগ্যতা নেই এগুলোর, কিছু করে খেটে খাওয়ার কর্মক্ষমতা নেই। ওই জায়গায় যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার নেই, কিন্তু দরকার কোটি কোটি টাকা। তাই শাহজাহান শেখের তার টাকাগুলো তারা খায় আর চুপচাপ থাকে। এই হচ্ছে আমার পশ্চিম বাংলা। আবার আমরা গাইছি, ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি।
আমি শাহজাহান শেখের কাছে এই সোনার বাংলাকে, এই পশ্চিমবঙ্গকে বিলিয়ে দিয়েছি কচি কচি হিন্দু মেয়েদের খাওয়ার জন্য। সেখানে কোনো মুসলমান মেয়ের জায়গা পাবে না। কেন? ওই ঢাকা ইউনিভার্সিটির হেডমাস্টার তো বলে দিয়েছে কি করতে হবে, তাই ওটাই চলুক, আর হিন্দু সমাজ মাথা নিচু করেই থাকুক।